কিন্তু আসলে শেষ নয়, কেন একটা পাহাড় তার গিন্নি মাছ ধরলে একবারের জায়গায় 10 বার করে মাছ দিয়ে হবে। তারপরে এটা আনো, ওটা করো, ফরমাসি একবারে কাউরা ছুটায় দিল। বাবা রে বাবা, সকাল থেকে মাঝাটা একটু টান করতে পারি নাই গো। আমি কাজ সারিয়ে দিব, থাকবনি। কি বাবা করছিস? না, এই বলতেছিলাম আর কি, কিছু না। না, তুই যেন কাজের কথা বলছিলি। না, এই বলতেছিলাম আর কি, ইন্দিরা বাড়িতে থাকি, কাজ আর শেষ হতে চায় না। এই দেখেন, ইন্দিরা বাড়িতে আমার কেমন কাজ ছটার পর শেষ হয়ে গেল। আর তোর আর কিছু বাকি নেই তো? আছে না, খালি আপনি আর ছোট বৌদির ঘর দুইটা মুসলে হয়ে যায়। তো ওই দুটো ঘর তুই ওবেলায় বলছিস, এখন বেলা হয়ে গেছে, এখন যা। ঠিক আছে, তাহলে ওবেলায় বুঝবো। হ্যাঁ, যা। আচ্ছা বৌদি বলে আবার কি? একটা কথা বলবো? কি? না, বলতেছিলাম আর কি, আপনারা খুব ভালো, কিন্তু গিন্নিমার জন্য এ বাড়িতে কাজ করতে মন চায় না। পুরো মানুষ তো, তাই একটু বেশি খিটখিট করে। তা ঠিক মতো কাজ করলেই পারিস। আমি তো 7 দিন তেমন সব কাজ করি, গিন্নিমার পছন্দ হলে তো আমি কি করবো? যাকে তো সব কথা তোর কাজ নেই, এখন যা। ঠিক আছে, যাই। আচ্ছা বৌদি বলে আবার কি? আরেকটা কথা জিজ্ঞেস করবো? কি? আচ্ছা, ছোট বৌদি কি হয়েছে? কেন? না, দেখতেছিলাম ছোট বৌদি কাঁদতেছিল। কি জানি? যাই বলেন গো বৌদিমণি, এই গিন্নিমার জন্য এ বাড়িতে কাঁচু চলা ছোট বৌদি বড় ভালো, না হইলে গিন্নিমার এত বাকি সহ্য করে এরকম চুপ করে থাকে। যাকে তোর সব কথায় কাজ নেই, তুই এখন যা। না, বলতেছিলাম আর কি। ঠিক আছে, যা। ঠিক আছে, তাহলে যাই। বড় বৌদি, ছোট বৌদি, আমি কলেজে বেরোলাম। বড় বৌদি, আমি কলেজে বেরোচ্ছি। হ্যাঁ, বেশ। হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, শোনা। ঠিক আছে, আমার মনে আছে, তোমাকে বলতে হবে না। ঠিক আছে। বড় ছোট বৌদি, আমি কলেজে বেরোলাম। হ্যাঁ, এসো। ये नहीं, अब अगर आ गए तो দিদি, হ্যাঁ, ছোট কি চলে গেছে? হ্যাঁ, ছোটও চলে গেছে ঠাকুরজি, আর মেনকাকেও আমি আজ তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি। কারণ মা আসার সময় হয়ে গেল তো। কিন্তু দিদি, আমি বলছিলাম কি, কাজটা একটু ভেবে চিন্তে করলে হতো না? চিন্তা আবার কিসের? যা চিন্তা করার আমি আগেই করে রেখেছি। না, কিন্তু যদি লোক জানাজানি হয়ে যায়? কি করে? ব্যাপারটা তো তুই আর আমি ছাড়া আর কেউ জানে না। না গো, যদি পুলিশ কেস হয়? সে চিন্তা আমি আগেই করে রেখেছি। এবারে হাউস ফিজিশিয়ান সম্পর্কে আমার পিস্তুত দাদা, আর আমাদের ব্যাপারটা উনি সবই জানেন, তাই ডেথ সার্টিফিকেট পেতে কোনো অসুবিধে হবে না। কিন্তু দিদি, আমার ভীষণ ভয় করছে গো। না ছোট, ভয় করলে চলবে না, এই কাজ আমাদের করতেই হবে। আর জেনে রাখিস, উনি যতদিন জীবিত থাকবেন ততদিন আমাদের সংসারে এভাবে অশান্তি চলতেই থাকবে। এছাড়া দুই ছেলে যখন সব জেনেও বোবা হয়ে বসে থাকে, তখন এই কাজ করা ছাড়া আমাদের আর কোনো পথ নেই। ঠিক আছে। আচ্ছা, আমি সব বোঝ করে রাখছি, তুই এখন ভেতরে যা। হ্যাঁ, মা আসার সময় হয়ে গেল। রান্নাঘরে যে বাসনগুলো মেনকা রেখে গেছে, ওইগুলো সব উপর করে রেখে আয়। আচ্ছা। মা জানে এসে নাকি তুই কাজ নিয়ে ব্যস্ত আছিস। কিন্তু দিদি, মা, ওই তো মা মনে হয় আসছেন। আসছেন? ঠিক আছে, তুই ভেতরে যা, আমি আসবো। আর যা বললাম তাই কর। হ্যাঁ, ঠিক আছে। আসছে। বড় বৌমা, হ্যাঁ মা,
ছি বড় বৌমা, তোমরা জেনে শুনে এরকম একটা নীচ নোংরা ঘরের সাথে সম্পর্ক করলে? নোংরা? না না মা, এ আপনি কি বলছেন? ছোট শুনলে কি ভাববে বলুন তো? নোংরা নয় তো কি? যাদের জন্মের কোনো ঠিক নেই তারা নোংরা নয় তো কি? মা, কায়েস্ত বললেন তাদের জন্মের ঠিক থাকে না, তারা নোংরা, এ কথা আপনাকে কে বললে? আমি অন্য কায়স্থদের কথা বলতে চাইনি, তবে আদর করে যে কায়স্থটিকে তোমরা বারণ করে ঘরে তুলেছ তার পরিচয় জানতে আমার আর বাকি নেই। মা, আপনি কি বলছেন কি? হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি, আর সেটা এখনই প্রমাণ করে দিচ্ছি। ছোট বৌমা, ছোট বৌমা, ছোট বৌমা, এ কি? কে তোমাকে রান্নাঘরে যেতে বলেছে? ছোট ঘরের মেয়ের বড় পাখনা গজিয়েছে না? এদিকে এসো। ছি 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 ছি। ছোট ভেতরে আয়, ছোট তুই ভেতরে আয়। তোমাকে না বারবার বারণ করেছে বড় বৌমা, ও যেন রান্নাঘরে না ঢোকে। মা, ওর কোনো দোষ নেই, আমি ওকে বলে দিয়েছিলাম যে রান্নাঘরে বাসনগুলো রয়েছে ওগুলো উপর করে রেখে আসতে। এছাড়া মেনকাও তো কত সময় রান্নাঘরে ঢোকে। মেনকা ঢুকলেও ও যেন রান্নাঘরে না ঢোকে। মেনকার জন্মের ঠিক আছে, কিন্তু ও, মা, এ আপনি কি বলছেন? কেন কথাটা কি আমি খুব মিথ্যে বলছি? গর্ভবতী জেনেও তোমার বাবা তোমার মাকে ত্যাগ করেছিলেন কেন এটা জানতে আমার বাকি আছে মনে করেছো? আমি জানি না আপনি কার কাছ থেকে কি শুনেছেন, তবে প্রকৃত সত্য না জেনে আপনি আমার মার সম্পর্কে কিচ্ছু বলবেন না। ও, তাহলে শুধু শুধু তোমার বাবা তোমার মাকে ত্যাগ করে গিয়েছিলেন বলো? না না, তা হবে কেন? তবে কেন বলো? আপনি কি কারণটা শুনতে চান? হ্যাঁ, ভেদাভেদ জ্ঞান যেখানে সকল ভালোবাসা মায়া মমতাকে পিষে মেরে ফেলতে চায়, স্বার্থ যেখানে মানবিকতাকে কলুষিত করে, সেখানে আবার আপনি কারণ জানতে চাইছেন? অত হেয়ালি টেয়ালি বুঝি না বাবু। না মা, হেয়ালি নয়। এই ধরুন আপনার ছেলে, আর যদি তার ভালোবাসাকে ত্যাগ করে আমাকে ত্যাগ করে আপনারই কথায়, সেখানে আমার কি করার থাকতে পারে আপনি বলুন? হ্যাঁ, তোমাকে সাপ দিয়ে মাছ থাকতে হবে না। আমার সই বিন্দুবালাকে চেনো নিশ্চয়ই? বিন্দু পিসি? হ্যাঁ গো হ্যাঁ, যে তোমাদের নারী নক্ষত্র সব জানে। ও, তাহলে বিন্দু পিসি আপনাকে এসব কথা জানিয়েছে? কেন এবার কি বলবে বলো? না মা, এ মিথ্যে, এ অন্যায়। আপনি আমার সম্পর্কে যা ইচ্ছা তাই বলুন, কিন্তু আপনার পায়ে পড়ি আপনি আমার মার সম্পর্কে কিছু বলবেন না। আমার মা সত্যি আমি অন্য সম্পর্ক সম্বন্ধে কিছু বলতে চাইনি, তবে এ বাড়িতে যে তোমার থাকা হবে না সেটা সঞ্জয় নেতাকে বলে দিও। হ্যাঁ মা, যা কিছু হওয়ার আজ একটা নিষ্পত্তি হয়ে যাক। মা, যা হবার তা তো হবেই। এখন নিন একটু জল মিষ্টি খেয়ে নিন। দাও। পাপ, এসব পাপের ফল। ছি 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 ছি। মায়ের মাথা খারাপ হবে কেন? এই 7 পুরুষের ভিতে সব জেনে শুনে এমন অপবিত্র করলে আজ পর্যন্ত আমার বংশে যা হয়নি, আজ কি না তাই? মা, ছোট, কি তোমার এত বড় স্পর্ধা যে তুমি একাদশের দিন আমার জলটুকু পর্যন্ত কেড়ে নিলে, আমার খাওয়াটা নষ্ট করলে। আমাকে ক্ষমা করুন মা, আমাকে ক্ষমা করুন। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি।
থাক, আমাকে আর প্রণাম করতে হবে না। আমাকে স্পর্শ করে আমার আর পাপের বোঝা বাড়াতে হবে না। দিদি আমি আসি দিদি। না ছোট, তোর এখান থেকে যাওয়া চলবে না। বড় বৌমা, জেনে রেখো এটা আমার বাড়ি। আমার মুখের উপরে তুমি। মা, যেতে হলে ছোটর আগে আমাকেই যেতে হয় এ বাড়ি থেকে। না দিদি, তোমার মুখের দিব্যি, তুমি যাবে না এখান থেকে। না ছোট, তা হয় না। যে যে অন্যায় করেছিল তার শাস্তি না হলে যে প্রাণ বাঁচালো তার শাস্তি দিতে পারে না। মা, ছোট আজ আপনার প্রাণ বাঁচিয়েছে। মা, আপনাকে মারবার জন্য ওই গ্লাসের জেলে আমি বিষ মিশিয়েছিলাম। তুমি বিষ মিশিয়েছিলে? তুমি আমায় মারতে চেয়েছিলে? তুমি আমায় মারতে চেয়েছিলে? হ্যাঁ, আমাদের সব অশান্তি দূর করবার জন্য আমি আপনাকে। বৌমা, না না, এ আমি বিশ্বাস করতে পারি না। আমি যে নিজের হাতে তোমায় বরণ করে ঘরে এনেছিলাম। এ মিথ্যে, অসত্য। এ আমায় বিশ্বাস করতে বলো। এ আমায় বিশ্বাস হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, এ হতে পারে না। আমি আক্রোশ বসে আমার খাবার নষ্ট করার জন্য এ কাজ করেছি। আমায় আপনি ক্ষমা করুন না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, যাচ্ছ কোথায়? ভেবেছ পালিয়ে পার পাবে? বড় বৌমা হাত করে দাঁড়িয়ে দেখছো কি? ওর হাত থেকে সুটকেসটা কেড়ে নিতে পারছো? হ্যাঁ মা, হ্যাঁ, ও যে আমার জীবন দাত্রী, ও যে আমার গরিব মা। ওকে কি সাহসে ছেড়ে দিতে রাখছে? আয় মা, বুকে আয়। মা, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনেছি। তুমি বড় বৌদিকে এখনো এই বাড়িতে দাঁড়িয়ে থাকতে দিয়েছো? ছি 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 ছি, বড় বৌদি, তোমার লজ্জা করছে না? তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। কি হলো, যাবে না? ঠিক আছে, এই গ্লাসে এখনো বিষ মিশানো জল আছে। এই বিষটাকে আমি আত্মহত্যা করব। খুকি তুই ও কাজ করিস নি খুকি। আমি ধীরে নাসুক আজই ওকে সব বলে। না মা, ওকে এক্ষুনি যেতে হবে। যে তোমার প্রাণ নিতে চেয়েছে তার কোনো ক্ষমা নেই। ঠাকুরজি, দিদি এ কাজ আমার জন্য করেছে, এর জন্য দিদি একা দায়ী নয়। ঠিক আছে মা, তাহলে তুমি